আসসালামু আলাইকুম। আজ পবিত্র জুমাবার। আজকে তেমন একটু কাজ করব না, যদিও আমরা গতকালকে আস্তে আস্তে 11টা বেজে গেছে নানুর এখান থেকে আস্তে আস্তে আর কি। আমাদের কিন্তু রান্না টান্না সব ছিল, যেহেতু ঘরের মধ্যে অনেক মেহমান ছিল। আমাদের এইখানেও মেহমান ছিল, আমার ফুফি শাশুড়ি বেড়াতে আসছিল, তো ওই কারণে তো আমরা ওনাদের জন্য দুপুরে দাওয়াত করছিলাম। যে তেমনি রান্না ছিল মোটামুটি না, সব মাছ মাংস সবজি সব কিছু রান্না ছিল। রাতে এসে অল্প কয়টা ভাত করে, যদিও ওইখানে বিরিয়ানি করছে। এখন এত বৃষ্টির মধ্যে বিরিয়ানি করছে তো লাকড়ি দিয়ে, কারণ ধোঁয়ার একটা হয়ে গেছে আর কি। তারপরে যারা অনেক ক্ষুধার্ত তারা খাইছে, যেহেতু আমাদের বাসায় রান্না ছিল তো ওই কারণে আমরা না খেয়ে চলে আসছি। আবরারকে শুধু খাওয়াইছিলাম। তো আমি বাসায় এসে আজকে শুক্রবার, যেহেতু শুক্রবারের দিনটা কেমন জানি একদম ছোটো ছোটো লাগে, খুব তাড়াতাড়ি আজান হয়ে যাওয়াতে। আর মাইকের ধ্বনিতে তো কষ্টের শেষ ঠিকানা থাকে না। স্পেশালি না আজকে নানুর জন্য বেশি আরও খারাপ লাগতেছে, অনেক বেশি দোয়া করতেছি। তো ছোটোখাটো করে অল্প স্বল্প রান্না করতেছি। মাংস রান্না আছে, চিকেন ফ্রাই করা আছে, ডাল আছে। তারপরেও বাসিগুলা হচ্ছে ওর আব্বু খেতে চাইবে না, তো আবরার কালকে ওর জন্য লইট্টা মাছ নিয়েছিল, ওগুলা তো করতেছি না আর কি। আসলে নানুর কথা, আমার নিজের নানু না হলেও মানে কখনো ওনার সাথে কথা বললে আসলে মিশলে লাগে যে ওনার জগতে চলে গেলে লাগতো যে এটা মানে নিজের নানি, সেরকম আর কি। এত মায়া মানুষের ভিতরে, আল্লাহ কিছু কিছু মানুষের ভিতরে অনেক মায়া দিয়ে দুনিয়াতে পাঠাইছে, যাদেরকে আজীবনও ভোলা যাবে না, এরকম কিছু মানুষ থাকে। তো শুক্রবার যেহেতু ঘর তো অবশ্যই গুছানো রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে যেহেতু নামাজও একটু যতটুকু পড়া যায়, কোরআন শরীফ পড়া যায়, এভাবে থাকতে হবে। তো এই জন্য পরিষ্কার করে রাখতেছি এই আর কি। আজকে তেমন একটু কাজ করব না। আসলে মনটা যখন নরম হয়ে যায় তখন শরীরটা লোজার হয়ে যায়, এরকম হয়ে যায়। তো বেশি বেশি করে নানুর জন্য আর সবার জন্য, আব্বু আম্মু আমার ভাই বোন যারা সবাই আত্মীয় স্বজন মারা গেছে ওদের জন্য বেশি বেশি দোয়া করতেছি। আপনারাও সবার জন্য দোয়া করেন। সবাইকে প্রতিদিনের মতো একটা কথাই বলবো, সবাই যার যার মা বাবা আছে তারা তাদের মা বাবাকে একটু সম্মান করুন, যতটুকু পারা যায় তাদেরকে ভালোবাসুন। তারা মনে করেন একটা বিষাক্ত সাপ, যারা আপনাকে সবল মারবে, যতই খারাপ হবে কিন্তু মারা যাবেন না, সেই ভেবে হলেও তাদেরকে যত্ন করুন, ভালোবাসা দিন। পরে হারিয়ে গেলে কোনো দিন ফিরে পাবেন না, শুধু আফসোস করে জীবনটা শেষ করে দিবেন।